জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত মোদকের বাঞ্ছাপূর্ণ এই অধ্যায় থেকে আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি 337 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 217 কিছু অংশ থেকে 218 অর্ধেক অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ভক্ত যদি প্রাণ থেকে কোনো কিছু চান, ঈশ্বর বা প্রভু তাকে সেইটি দেওয়ার জন্য নিজে থেকেই বিকলা হয়ে ওঠেন। সেই রকম ভাবেই মোদকের তিনি মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। সেই ময়রার বাড়িতে 3 দিন 3 রাত্র তিনি থেকেছেন। বৃষ্টিতে আর বেরোতে পারেননি, ফলে হৃদয়ের ইচ্ছা না থাকলেও তিনি ঠাকুরের সঙ্গে থাকতে বাধ্য হয়েছেন। চতুর্থ দিন আকাশ পরিষ্কার হওয়ায় তারা এবার রওনা দিলেন সিওরের দিকে। এই অবধি আমরা গত দিনে পাঠ করেছি, তারপর থেকে আজকে আমরা পাঠ করব। এবারে না হইল যাওয়া কামার পুকুরে, বৃহৎ কারণ এক ইহার ভিতরে। এইবার তাদের কামার পুকুর যাবেন বলে ঠাকুররা বেরিয়েছিলেন, কিন্তু পথেই যেহেতু 3 দিন অতিরিক্ত সময় নষ্ট হয়ে গেল, অর্থাৎ হৃদয়ের কথা অনুযায়ী 3 দিন কেটে গেল, যেহেতু এইখানে তাদেরকে থেকে যেতে হলো দেওয়ানগঞ্জে, এই ময়রার বাড়িতে, তাই এবার তারা আর কামার পুকুরের দিকে গেলেন না, সোজা সিওরের দিকেই রওনা দিলেন। কিন্তু এর পিছনেও এক বিরাট বড় কারণ আছে, সেটা পরে আমরা বুঝতে পারবো। সিওরিরা বড় খুশি প্রভু আগমনে, দলে দলে এসে মিলে গ্রামবাসী গণে। নফর বারুদ যে গ্রামে উচ্চ ভক্ত তার, সেবাদির জন্য করে বিবিধ জোগাড়। দিনের সাথে সাথে তিলেক না ছাড়ে, সন্ধ্যা এলে লয়ে প্রভু সংকীর্তন করে। আরে মন দেখো কিবা প্রভুর মহিমা, সকল প্রথমে হেতা সিওরিয়া জনা। জানিতে না গৌর নিতাই কোনজন, কার ছেলে কোথা বাড়ি কোথায় জনম। কত যে করিলা লীলা প্রভু অবতরী, ভিতরি ভকত প্রেম পাতকি উদ্ধারী। দেখিলে চৈতন্য ভক্ত উচ্চ উপহাস, করিত সকলে তারা হাতে লাঠি বাঁশ। গৌর নিতাই বলি যেথা সংকীর্তন, কেড়ে ভেঙে দিত খোল গ্রামবাসীগণ। এবে সবে শ্রীপ্রভুর করুণার জোরে, প্রতিদিন সন্ধ্যাকালে সংকীর্তন করে। দুনয়নে ঝুড়ে ডাকে চৈতন্যের নাম, চৈতন্যে জ্ঞান করে কৃষ্ণ ভগবান। গোড়া নাম উচ্চারে রোমাঞ্চে কলবর, গোড়া নাম উচ্চারে রোমাঞ্চ কলবর। বৈষ্ণব ভকতে করে মহাসমাদর, সংকীর্তনে সবে মত্ত এবে এইবার। মহাভক্ত শ্রীনফর দলেরও সর্দার, প্রভুরে লইয়া পথে গ্রামের ভিতর। মাঝে মাঝে সংকীর্তনে হয় মত্ততর। শান্তিনাথ নামে এক শিবলিঙ্গ গ্রামে, জাগ্রত ঠাকুর সবে দেশ জুড়ে জানে। পাষাণে বাঁধানো গোটা মন্দির প্রাঙ্গণ, সেইখানে বহুক্ষণ হয় সংকীর্তন। ঠাকুর সিওরে গেলেন কেন, তার পিছনে এক গুড়ো অর্থ আছে। সিওর গ্রামে তার প্রধান ভক্ত হলেন নফর বারুজ্জে। নফর বারুজ্জে খুব খুশি হলেন ঠাকুরের এইখানে আসার জন্য, এবং সিওরের গ্রামের যারা গ্রামবাসী বৃন্দ, তারা ঠাকুরকে চারিদিকে ঘিরে ধরলেন। এবং দেখা গেল যে এই সিওরের গ্রামের অধিবাসীগণ ইতিপূর্বে গৌরাঙ্গের নাম জানতেন না। কে গৌর বা চৈতন্য ভক্ত দেখলে পরে তারা উপহাস করতেন। গৌরাঙ্গ কে, নিতাই কে, কার ছেলে ইত্যাদি কোনো কিছুই জানতো না তারা। এবং কেউ যদি কীর্তন করছে, নাম সংকীর্তন করছে, দেখলে তাকে উচ্চভাবে উপহাস করতো এবং খোলকর্তাল লাঠি বাঁশ দিয়ে মেরে ভেঙে দিত। এইরকম জায়গায় এবার ঠাকুর এসে কি করলেন না, নাম সংকীর্তন শুরু করলেন, এবং তাতে নফর বারুজ্জে অংশগ্রহণ করলেন। এবং তিনি এবারে একদম অগ্রজ ভূমিকা নিয়ে তিনি নাম সংকীর্তনে মেতে গেলেন চারিদিকে। নাম সংকীর্তন করতে করতে তারা শান্তিনাথ নামে এক শিবলিঙ্গ আছে, গ্রামে মন্দির আছে, জাগ্রত ঠাকুর, সেইখানে গেছেন। তার চারিদিকটা পাথর দিয়ে বাঁধানো, সেই পাথরে বাঁধানো স্থানে গিয়ে নাম সংকীর্তনে তারা মত্ত হয়ে গেছেন। সেইখানে পাষাণে বাঁধানো গোটা মন্দির প্রাঙ্গণ, সেইখানে বহুক্ষণ হয় সংকীর্তন। একদিন ভক্তগণ হয়ে মত্ত চিত,
সংকীর্তনে ধরে নিম্নলিখিত সঙ্গীত। একদিন এবার কি করলেন না তারা, ওইখানে গিয়ে সবাই মিলে নাম সংকীর্তন করতে করতে একবারে মাতোয়ারা হয়ে গেলেন। সেইখানে এবার গান হচ্ছে এরকম, সংকীর্তনে আমার গোড়া নাচে রে, সংকীর্তনে আমার গোড়া নাচে, দেখো রে বাপ নরহরি, দেখো রে বাপ নরহরি, থেকো গৌরের কাছে, দেখো রে বাপ নরহরি, থেকো গৌরের কাছে, সোনার বরণ গৌর আমার ধুলায় পড়ে পাছে, সোনার বরণ গৌর আমার ধুলায় পড়ে পাছে, সংকীর্তনে আমার গোরা নাচে, ওরে সংকীর্তনে আমার গোরা নাচে। এই গান ধরে ধরে নাম সংকীর্তন চলছে। ঠাকুরও এই গান শুনছেন এবং ভাবে মাতোয়ারা হয়ে গেছেন। শুনিয়া শ্রী প্রভু এই সংকীর্তন গান, মহাভাবে হইলা মহাবলেরও আধান, সুবর্ণ বরণ্য কান্তি অঙ্গ ফেটে পড়ে, মহালম্ফে সংকীর্তন প্রাঙ্গণ উপরে, বারে বারে এক ধোয়া যত ভক্ত গায়, তাহাতে হইলা প্রভু উন্মত্তের প্রায়, নাহি আর বাহ্য জ্ঞান কিভাবে কে জানে, লুটালুটি যান গোটা মন্দির ও প্রাঙ্গণে, পাষাণে প্রাঙ্গণ বাঁধা সুকর্কস্তায়, সুকমল প্রভু অঙ্গ কত ছড়ে যায়, বিভ্রাট দেখিয়া ভক্তগণ একত্তরে, ধরিয়াও প্রভু দেবে নিবারিতে নারে, মহাশক্তি অঙ্গে কেহ নাহি আটে বলে, মত্ততা ভাঙাতে মন্ত্র হৃদু কানে বলে, কিসে জাগে কিসে ভাঙ্গে মন্ত্র মত্ততা প্রভুর, বিধিমতে জানিতেন হৃদয়ে ঠাকুর, স্বদেশের লোক দেখে অদ্ভুত ব্যাপার, সে হতে সেখানে নহে সংকীর্তন আর, শান্ত করি প্রভু দেবে যত ভক্তগণে, ফিরিলেন সেই দিন হৃদুর ভবনে। এই যে নখরবাড়ুর যে শিয়রে শান্তিনাথ নামে যে শিবলিঙ্গ আছে, সেই মন্দিরের কাছে নিয়ে গেছেন ঠাকুরকে, এবং সেখানে গোটাটাই পাথরে বাঁধানো মন্দির প্রাঙ্গণ, সেইখানে গিয়ে সংকীর্তনে আমার গোড়া নাচে, দেখো রে বাপ নরহরি, থেকো গৌরের কাছে, সর্বদা তার কাছে কাছে থেকো, কেননা আমার গৌরের সোনার বরণ অঙ্গ সে যেন পাছে ধুলায় না পড়ে যায়, তাই তুমি সবসময় গৌরের কাছাকাছি থেকো। এই বলে যে গান গাইছেন, এই গানটি শোনা মাত্র ঠাকুরের ভাব এসে গেল, ভাবে তিনি মত্ততর হয়ে গেলেন, এবং তিনি এমন নাচতে শুরু করলেন, কতবার আছড়ে পড়তেন পাষাণের উপরে, সেই পাথরে পড়ে তার গা কোথায় কোথায় ছিঁড়ে গেছে, কেউ তাকে থামাতে পারছে না, একমাত্র জানতো সেটা হৃদয়। তিনি কানে কানে ঠাকুরকে বলে ঠাকুরকে শান্ত করলেন, তারপরে তার নিজের বাড়িতে ফিরে গেলেন। জয় ঠাকুর।